বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার এক বোন জামাই আছে, সে নাস্তিক। আল্লাহ তাকে হেদায়েত করুক, তার অনিষ্ট থেকে আপনাদের সকলকে রক্ষা করুক। আল্লাহ রসুলকে নিয়ে আজে বাজে কথা ও অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে আল্লাহ দুনিয়া আখিরাত লাঞ্ছিত করবে। আমি পর্দা করে চলি, কিন্তু সে সীমা লঙ্ঘন করে, আমি অতিরিক্ত বেয়াদবি করে ফেলেছি তার সাথে। আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত? জাযাকাল্লাহ খাইর। না, তার কাছে ক্ষমা চাওয়া জায়েজই নয়। আল্লাহর দুশ্মনের কাছে আর সে আপনার পর্দা নিয়ে, মানে দিন নিয়ে সে তুচ্ছতাচ্ছিল্য করেছে আর গালমন্দ করে আল্লাহকে, রসুলকে, আল্লাহর দিনকে, সেই ব্যক্তি নিকৃষ্ট কীট। জি, পেশাব পায়খানার যেসব পোকা রয়েছে একবার নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এই আল্লাহর দুশ্মন। সুতরাং তার কাছে ক্ষমা চাওয়া জায়েজ নয়, বরং তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে পুরোপুরি। আপনার বোনেরও তার অধীনে স্ত্রী হয়ে থাকা এক মুহূর্তের জন্য জায়েজ নয়। আল্লাহ সকলকে এ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষা করুন, জালেমদেরকে, সীমালঙ্ঘনদেরকে আল্লাহ ধ্বংস করুন। প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোন নন মাহরামকে সহি আকীদার দাওয়াত আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যাবে নেটে মেসেজ দেওয়ার মাধ্যমে? আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সাথে সাথে বিরত হবে এই নিয়তে। বর্তমানে এইরকম ঈমান সবার নেই, বুঝতেই পারছেন। এইরকম ঈমান যখন নেই, তাহলে আপনি পুরুষ হয়ে মহিলাকে কেন আপনি একা একা দাওয়াত দিতে যাবেন? হ্যাঁ, একসাথে যদি একত্রিত হয় কোনো জায়গায় মজলিস, আর পর্দার আড়ালে বসেছে, আর আপনি দিনের কথা আলোচনা করছেন পর্দার আড়াল থেকে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি একা একা চ্যাটিং করবেন, ইসলাম শেখানোর বাহানায়, কোরআন শেখানোর বাহানায়, আর তাকে দিনের দিকে নিয়ে আসার বাহানায়, এটা শয়তানি চোরা রাস্তা। শয়তান এই রাস্তা দিয়ে আপনাকেও নষ্ট করবে আর সেই মহিলাকেও বরবাদ করবে। খবরদার না, এইরকমই কোনো মহিলা দিনের জ্ঞান রাখে আর একটা বেদিন ছেলেকে ধার্মিক বানাবার জন্য সে পার্সোনাল চেষ্টা করবে না, এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়। মহিলারা মহিলাদের মধ্যে দেওয়ার কাজ করেন, আর পুরুষরা পুরুষদের মধ্যে দেওয়ার কাজ করেন। পুরুষরা বেশি দক্ষ দিনের জ্ঞানের ক্ষেত্রে, সুতরাং পুরুষরা যদি মহিলাদের মধ্যে দাওয়াতি কাজের প্রয়োজন হয়, তাহলে ফিতনামুক্ত হয়ে একসাথে মজলিস কোথাও রয়েছে সেখানে দাওয়াতি কাজ করবে। একাকী কোনো মহিলার সাথে, বেগানা মহিলার সাথে সম্পর্ক রেখে তাকে দাওয়াত দিবে, তাকে হেদায়েতের চেষ্টা করবে, এগুলি কাজ ভালো নয়, বরং ফিতনার খুব বেশি সম্ভাবনা রয়েছে। আল্লাহ সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।